আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুগণ, আশা করি ভালো আছেন। অনেক প্রবাসী ভাইদের সুখ দুঃখের মধ্যে অনেকের কথা শুনি, তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনে বিদেশের মাটিতে 1 লক্ষ টাকা প্রতি মাসে কামাচ্ছে, তাদের অতীতগুলো ঘেঁটে দেখেন। আপনার থেকে অনেক পরিশ্রম করেছে। এই সফলতাটা ধৈর্যের ফল। প্রাথমিক অবস্থা প্রবাসে গেলে হয়তো অনেকে দেশে থেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন, হয়তোবা বান্দায় জায়গায় গিয়ে পড়ে গিয়েছেন, মালিকের অধীনে কাজ করতে হচ্ছে, হয়তো দেখা যায় দুইজনের কথা শুনতে হচ্ছে। ধৈর্যের ফল কিন্তু মিষ্টি হয়। তাদের অতীতগুলো যদি যারা লাখ টাকা প্রতি মাসে ইনকাম করছে, তাদের অতীতগুলো যদি ঘেঁটে দেখেন, তাহলে আপনার যে ভুল ধারণাটা ভেঙে যাবে। যারা 1 লক্ষ টাকা কামাচ্ছেন, আপনি কেন কামাতে পারছেন না, তারাও কিন্তু যারা 1 লক্ষ টাকা কামাচ্ছি প্রতি মাসে, অতীতগুলো ঘেঁটে দেখলে আপনারা 2025 সালে গিয়েছেন, আপনাদের থেকে প্রচুর পরিমাণ পরিশ্রম করে লাইন গার্ড চিনে এই সফলতাটা প্রত্যেকটা পুরাতন প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা এনেছেন। তা আশা করি লাখ টাকা খরচ করে প্রবাসে গিয়েছেন, ধৈর্য আর হবেন না। আপনি যখন আপনার রিজিক যে দেশে আছে, সেই দেশে আল্লাহ পাক রাব্বুল আলামিন হলো আপনাকে সে দেশে নিয়ে যাবে। যদি আপনার ভাগ্য থাকে আপনি ওই দেশে মারা যাবেন, তাহলে আপনি টাকার দিয়ে হলো ওই দেশে যাবেন, যাওয়ার পরে মারা যাবেন। রিজিক একমাত্র আল্লাহ পাক রাব্বুল আলামিন যিনি সৃষ্টি করেছেন, উনি সবকিছু রেখে রেখেছে। তা আশা করি আপনার প্রবাসে যারা বিভিন্ন দেশের প্রবাসী ভাইরা ফোন দিয়ে থাকেন, ওনাদের অনেকেরই সুখ দুঃখের কথা বলে থাকেন, বলেন। এই জন্য আমার নতুন প্রিয় ভাইদের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকটা পুরাতন লোকের অতীত যদি ঘেঁটে থাকেন, তাহলে তাদের ইতিহাসগুলো শুনলে তাহলে বুঝবেন কি না, তারা তো অনেক আগে এসেছে, অনেক পরিশ্রমের দ্বারাতে আজকে 1 লক্ষ টাকা ইনকাম করছে। যদি আমরা পুরাতন যারা আছি, যারা আমরা সফলতাটা এতটুকু দূরে নিয়ে আসছি অনেক দিনের সাধনা করে, তা আপনি কেন পারবেন না? চেষ্টা করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। কারো কথা শুনে কোনো একটি ভাই বাংলাদেশ থেকে যে কোনো বিশ্বের যে কোনো দেশে গিয়েছেন, চলে আসবেন, অন্য একজন আপনাকে পরামর্শ দেবে, চলে যাও, এই অল্প টাকাটা কি করবা, 30,000, 40,000, 25,000, 30,000, 35,000, 40,000 টাকা বেতন পাও, নতুন অবস্থা। আমরা কিন্তু যখন গিয়েছি বাংলাদেশের 8,000 টাকা বেতন পেতাম। তা আজকে হয়তো 2005 সালের 6 সালের কাহিনী বলছি, তখন কিন্তু এরকম ডেভেলপ ছিল না। এখন যত দিন যাচ্ছে দেশগুলো উন্নত হচ্ছে, অনেক শ্রমিক ভাইদের বেতনও কিন্তু বেড়ে আসতেছে। এভাবে আপনি এই সফলতা অর্জন করতে গেলে আপনার ধৈর্য ধরতে হবে। কারো কথায় কান দেবেন না। আপনার বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি, জায়গা জমি বিক্রি করে গিয়েছেন, আপনি চলে আসলে যে আপনাকে কুপরামর্শ দিচ্ছে, সে কিন্তু আপনাকে 1 টাকা দিবে না। হয়তো কারো মাধ্যমে আপনি প্রবাসে যাচ্ছেন, যাওয়ার পরে যে ব্যক্তিরা নিচ্ছে হয়তো সর্বোচ্চ আপনার কাছ থেকে 20-40,000 টাকা ইন্টারেস্ট সে পাচ্ছে, অথবা 4 লাখ, 5 লাখ, 2 লাখ, যত টাকা দিয়ে যান, 20-40,000 টাকা লাভ করে। তার বিনিময়ে আপনি আয়সা করবেন অথবা থাকবেন না যাদের কথায়, তাহলে কিন্তু পুরা বোকামির কাজ করবেন। কেননা আমি যখন নতুন অবস্থায় গিয়েছিলাম, তখন কিন্তু অনেকে বলেছে, ভাই আপনি কি করবেন, আপনি কিসের জন্য আসছেন। তাদের সাথে, ভাই আপনারা কিসের জন্য আছেন, তাদেরকে রিপিট করলাম, কাজ করি আমি নিজেও তো কাজ করতে আসছি। তাই এই যে লোকগুলো আমাকে কুপরামর্শ দিয়েছিল, তারা কিন্তু আজ দেশে এসে কেউ রিক্সা চালাচ্ছে, কেউ ভ্যান চালাচ্ছে, হয়তো ধৈর্য ধরে থাকার কারণে আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পর্যায়ে নিয়ে আসছে। এই জন্য আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে উদ্দেশ্যে বলছি এই কথাগুলো, আপনারা ধৈর্য হারা হবেন না। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমার প্রিয় ভক্তগণে আমাকে ফোন দিয়ে থাকে, কাজী মুখলেস ভাই আমরা এই পরিস্থিতিতে আছি, বেতন এত টাকা কইছিল, অথবা 500 টাকা কইছিল, আপনি 450 টাকা পাচ্ছেন, 400 টাকা পাচ্ছেন, এদিক সেদিক হচ্ছে, অথবা অনেকে এই অভিযোগগুলো, অথবা ভাই 10 দিন বসে আছি,
ভাই যখন আপনি দেশ থেকে প্রবাসে না যেতে পারলে টাকা পয়সা দিয়ে এটা হচ্ছে এক টেনশন। আপনি গিয়ে যখন ওই দেশে চলে গিয়েছেন, আপনার ভাগ্য আছে 2 দিন আগে আর 2 দিন পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে এই রাস্তা দেখিয়ে দিবে। ধৈর্য ধরুন এবং যার যার অবস্থান থেকে আমি সকল প্রবাসী দেশ বিদেশ যারা আছেন, আমার সকল প্রবাসী দেশের মানুষের কাছে, আমার প্রবাসী ভাইদের কাছে প্রবাসী ভাইদের জন্য দোয়া কামনা করছি। সবাই দোয়া করবেন যেন প্রবাসীরা যেন, যে প্রবাসী ভাইরা বুক ভরা স্বপ্ন নিয়ে প্রবাস জীবন পাড়ি দিয়েছে, তাদের মনের আশা যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পূর্ণ করে দেয়, তাদের স্বপ্ন যেন বাস্তবতা হয়, সেই দোয়াটা করি। সবাই ভালো থাকবেন। যেহেতু কথার মধ্যে বলবিয়া দিবে হয়ে থাকে ক্ষমা করে দেবেন। আমি কাজে মুখলেস আজকের মধ্যে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।